হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ সোমবার, রাত পেরোলেই পয়লা বৈশাখ। আর আমাদের এখানে পয়লা বৈশাখ প্রতি বছর হরিনাম হয়। এখন সেই মঞ্চ সাজানোরই প্রস্তুতি চলছে। আর তাই সকাল সকাল আমি কাগজ, কাঁচি এই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি কাগজের ডিজাইন বানাতে। এটা দেখুন তো ভালো লাগছে কি না। আর এগুলো কেটেছি পতাকা বানানোর জন্য। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। আমরা সবাই বারোয়ারিতলায় চলে এসেছি। আর এদিকে শতরূপ মঞ্চে পিকচারগুলো বাঁধতে শুরু করেছে। আর এখানে চলছে পতাকা বানানোর কাজ। এবারে পাড়ার কচিকাচারাও হাত মিলিয়েছে আমাদের সঙ্গে। ওই দেখুন কতগুলো কালারের পতাকা অলরেডি বানানো হয়ে গেছে। আর আমাদের পয়লা বৈশাখে প্রতি বছরই অন্নক্ষেত্র করা হয়। তারই এই সবজিপাতিগুলো এদিকে চাড়িয়ে রাখা হয়েছে। আর এদিকে চলছে ডাঁটা থেকে পাতা আলাদা করার কাজ। আসলে শুধু ডাঁটাটাই আমাদের কাজে লাগবে, তাই এখানে আমাদের এক দাদু পাতাগুলো বেছে নিচ্ছেন। আর এদিকে মঞ্চ সাজানোর কাজ আমাদের প্রায় কমপ্লিট। এবারে ছোট বড় সবাই মিলে মঞ্চটা সময়ের আগেই সাজানো হয়ে গেল। আর পাড়ার সমস্ত ছানাপোনা মিলে এইগুলো সাজিয়েছে। কি অপূর্ব লাগছে দেখুন। আর এদিকে পরের দিনের রান্নার জন্য সবজি কাটাকাটি হচ্ছে। প্রায় সমস্ত সবজি কাটা হয়ে গেছে, শুধু আলুগুলো এখন কাটা হচ্ছে। আর এদিকে বোঁদে ভাজা হবে বলে পেঁচম ফেনানো হয়েছে। এদিকে চাটনি করার জন্য রয়েছে টমেটো। আর এই সমস্ত কড়াইগুলোকে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এদিকে আজকে আগের দিনের পুজো শুরু হবে, অর্থাৎ অধিবাস শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। আর এখানে মিষ্টির রস তৈরি করা হচ্ছে। এদিকে শুরু হয়েছে অধিবাসের কীর্তন। চলুন আপনাদের একটু শোনাই। আর এদিকে কি মুষলধারে বৃষ্টি আর ঝড় নেমেছে দেখুন। কতক্ষণ যে কারেন্ট থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার চেয়েও ভয়ের ব্যাপার যেটা, এই মঞ্চটা পুরোটাই সাজানো হয়েছে কাগজ দিয়ে, এবং সেটা খুবই আলতোভাবে। খুব জোর ঝড় দিলে হয়তো এগুলো নষ্ট হয়ে যাবে সব। আর এদিকে মেহুবুড়ির কাজ দেখুন, নাচছে দুহাত তুলে হরিনামের তালে তালে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।